হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের চ্যানেলে অনেক দিন পর আবার একটা ভিডিও আমি দিচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে সেমিস্টার ফোরের যে টোটাল 4টে আমাদের পেপার আছে, তার মধ্যে শেষ পেপার হচ্ছে আমাদের ডিএসসিসি 8 পেপার, ইকোলজি পেপার যেটা আছে। তো এই ইকোলজি পেপারের ইউনিট 1 আমাদের ইন্ট্রোডাকশন অফ ইকোলজি। তো এই চ্যাপ্টার থেকে মোটামুটি কি কি কোয়েশ্চেন আমাদের রেডি করতে হবে এক্সাম পারপাসে, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব। ওকে, তো ফার্স্ট হচ্ছে আমাদের ইউনিট 1 থেকে আমরা শুরু করছি, ইন্ট্রোডাকশন অফ ইকোলজি। এটা হচ্ছে সেমিস্টার 4-এর জন্য, ঠিক আছে? সেমিস্টার 4-এর যারা মেজর মাইনর আছে সকলের জন্য ভিডিওটা সকলে দেখতে পারো। ওকে, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, রাইট দ্য ডেফিনেশন অফ অট ইকোলজি, আর এর এক্সাম্পল দিতে হবে। 2 নম্বর কোয়েশ্চেন আমাদের 2 মার্কসের জন্য আছে, রাইট দ্য ডেফিনেশন অফ সিন ইকোলজি, এর এক্সাম্পল, ঠিক আছে? 3 নম্বর কোয়েশ্চেন আছে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন অট ইকোলজি অ্যান্ড সিন ইকোলজি। মানে হচ্ছে আমাদের এই যে দুটো টাইপের ইকোলজি আছে, এই দুটো টাইপের ইকোলজি থেকে নয় ডেফিনেশন তার সাথে এক্সাম্পল, মানে ডেফিনেশন পড়লে তার সাথে আমাদের এক্সাম্পল দিতেই হবে, অথবা এই দুটো টাইপের ইকোলজির মধ্যে আমাদের হচ্ছে ডিফারেন্স দিতে পারে, ঠিক আছে? এই 3টে কোয়েশ্চেন দিতে পারে। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হাউ টেম্পারেচার ওয়ার্ক অ্যাজ এ লিমিটিং ফ্যাক্টর ইন ইকোলজি। আমাদের ইকোলজিতে টেম্পারেচার বা তাপমাত্রা যে কি করে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা কিন্তু আমাদের লিখতে হবে। এবং পরের কোয়েশ্চেন রয়েছে এর সাথেই, যে হাউ ইট ইম্প্যাক্ট অন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল মেটাবলিজম। এটা কিভাবে প্ল্যান্ট আর অ্যানিম্যাল মেটাবলিজমে সাহায্য করে সেটা লিখতে হবে। তো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে এটা আলাদাভাবেও আসতে পারে, যে টেম্পারেচার কিভাবে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে প্ল্যান্টের শরীরে, এটা যেমন আসতে পারে, আবার আলাদাভাবে এটাও আসতে পারে যে টেম্পারেচার কিভাবে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে অ্যানিম্যালের ক্ষেত্রে, মানে প্ল্যান্ট আর অ্যানিম্যাল একসাথে না দিয়ে কিন্তু আলাদা আলাদা প্ল্যান্ট আর অ্যানিম্যালের আসতে পারে কোয়েশ্চেনটা। আমি এখানে কোয়েশ্চেনটা একসাথেই দিয়েছি, ঠিক আছে? তো এরপর 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ লজ অফ লিমিটিং ফ্যাক্টর। আমাদের লিমিটিং ফ্যাক্টরের ল কি সেটা আমাদের জানতে হবে। এটা হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন। এই লিমিটিং ফ্যাক্টরের লজের মধ্যে আমাদের টোটাল হচ্ছে আমাদের 3টে লজ, এই দুটো লজ এখানে আমাদের আছে, যেটা হচ্ছে আমাদের শর্ট নোট করতে হবে। সেটা হচ্ছে ব্ল্যাকম্যানস ল, আর হচ্ছে ব্রিফলি ডেসক্রাইব দ্য, আমাদের হচ্ছে লেইভিক্স ল, ঠিক আছে? তো এই দুটো যে ল আছে, বা এর পরেও আমাদের প্রত্যেকটা এখানে লই আছে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা বেশি ল আছে, মানে কোন বিগ সায়েন্টিস্ট ইকোলজির কোন রুল বলেছেন সেটা নিয়ে আছে। পরের কোয়েশ্চেনেও যেটা আছে, শর্ট নোট অন বার্গম্যান রুল। 9 নম্বর কোয়েশ্চেন আছে, রাইট দ্য শর্ট নোট অন অ্যালেন্স ল। অ্যান্ড 10 নম্বর কোয়েশ্চেন আছে, রাইট শর্ট নোট অন র্যান্ডস ল। তো এই সমস্ত যে লগুলো আছে, এইগুলো আমাদের 2 নম্বরের জন্য তৈরি করতে হবে আর 3 নম্বরের জন্য তৈরি করতে হবে, কারণ এইগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন, মানে শর্ট কোয়েশ্চেন 2 মার্কসেরও আছে, আবার তো বড় কোয়েশ্চেনও কিন্তু আমাদের দিয়ে দেয়, যে রাইট এ শর্ট নোট অন ব্ল্যাকম্যানস ল, ঠিক আছে? তো এটা আমরা 3 নম্বরের জন্য তৈরি করব। এইটাই যখন আমাদের 2 নম্বরে আসবে, আমরা কিছুটা কমিয়ে 2 নম্বরে লিখে দেবো, ঠিক আছে? যদি আমরা প্রিভিয়াস এর কোয়েশ্চেনগুলো দেখো, তো ওইখানে তোমরা দেখতে পাবে যে এই ল গুলো থেকে কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেন এসেছে, তাই আমরা 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবেও কিন্তু তৈরি করব 2 নম্বর, আর আমাদের বড় কোয়েশ্চেন 4 বা 5-এর জন্য কিন্তু আমাদের ল গুলো তৈরি করে রাখবো। আমি এখানে নাম্বার এগুলো 3 মার্কস দিয়েছি, পরীক্ষায় হয়তো 2 মার্কস অথবা 4 মার্কস দেবে। এরপর হচ্ছে আমাদের 11 নম্বর কোয়েশ্চেন, হাউ লাইট ওয়ার্ক অ্যাজ এ লিমিটিং ফ্যাক্টর। আমাদের আগের এতে আমরা পড়লাম যে টেম্পারেচার কিভাবে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, তো এখানে আর একটা লিমিটিং ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে লাইট। তো আমরা এখানে পড়বো যে লাইট কিভাবে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে ইকোলজিতে, আর তার সাথে হচ্ছে হাউ ইট ইম্প্যাক্ট অন ফটো পিরিয়ডিজম ইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। এটা হচ্ছে আমাদের সালোক সংশ্লেষে উদ্ভিদ আর প্ল্যান্টে যে ফটো পিরিয়ডিজমে কি করে সাহায্য করছে সেটা পড়বো। এক্ষেত্রেও একই, এক্ষেত্রেও হচ্ছে আমাদের প্ল্যান্ট আর অ্যানিমাল দুটো কোয়েশ্চেন কিন্তু আলাদা আসতে পারে। হতে পারে যে লাইট কিভাবে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে উদ্ভিদের ক্ষেত্রে, সেটা লিখতে হতে পারে। আবার একটা লিখতে হতে পারে যে লাইট কিভাবে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে অ্যানিমেলের ক্ষেত্রে, সেটা একটা কোয়েশ্চেন আসতে পারে। তো আলাদা আলাদা আসতে পারে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের যেটা বললাম, যে আমাদের ল বা রুলস যেগুলো আমরা পড়েছি সেইগুলো কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেনও আসতে পারে। শুধুমাত্র যে বড় করে তৈরি করে রাখবো এরকম ব্যাপারটা নয়, আমরা বড় করে তৈরি করে রাখবো, ওখান থেকে যখনই আমাদের কোনো ছোট দেবে আমরা ওইখান থেকেই কিন্তু ছোট, মানে 2 মার্কসের লিখে দেবো, ঠিক আছে? আমরা বড় 4 মার্কসের জন্য রেডি করে রাখবো ল বা রুলস গুলো, ওখান থেকে যখন 2 মার্কস দেবে আমরা ওইখান থেকেই লিখে দেবো। তো এটা একটা PIQ তে এসেছিল 2022 সালে, আমি ওখান থেকে এটা তুলেছি যে হোয়াট ইজ অ্যালেন্স ল 2 মার্কসের জন্য। তো ফার্স্ট ইউনিটটা ছোট ছিল, খুবই কম কোয়েশ্চেন আছে, তো এই কোয়েশ্চেনগুলো মোটামুটি করলেই ফার্স্ট ইউনিট থেকে হবে। তো আজকের জন্য এতটাই, আজকের ভিডিওটা এতটাই। আর আমি চেষ্টা করবো, অনেকেই আমাকে মেসেজ করেছো যে প্রত্যেকটা ইউনিটের এরকম চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো দেওয়ার জন্য। তো আমি চেষ্টা করব, এবারে হয়তো সব পেপারগুলো পারবো কিনা জানি না, বাট যেগুলো পারবো অবশ্যই আমি দিয়ে দেবো। ওকে, তো এভরিওয়ান বাই।